ঘুরেন রফিক ভাই একটু ঘুরেন, রফিক ভাই ঘুরেন ওদিক। মিডিয়া কাজ করতে দেন ভাই, কাজ করতে দেন ভাই, ধরবো ধরবো এদিক ধরবো। রফিক ভাই ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, একটু ধরেন ভাই, একটু ধরেন। আচ্ছারান আচ্ছারান আজকে স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন, লুটতরাজ, সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে আগামী দিনে জনগণের বাংলাদেশ রূপান্তর করার জন্য, উদার গণতান্ত্রিক বাংলাদেশে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করার জন্য আমরা যে স্বপ্ন দেখছি, আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করে জনগণের হাতে এই রাষ্ট্রের মালিকানা ফিরে দেওয়ার। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে সেই পতিত সন্ত্রাসী লুটেরা গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এই বাংলাদেশে অস্তিত্বশীলতা তৈরি করার জন্য। বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জামালপুরবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সতর্ক থাকুন। আওয়ামী লীগের ষড়যন্ত্র যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, শেখ হাসিনা গণহত্যাকারী, তাদের বিচার করা না পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার এই বাংলাদেশের। তাদের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ বিএনপির নেতৃত্বে আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। শহীদ বুদ্ধিজীবী দিবসে সেই শপথ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে জেলা বিএনপির এই কর্মসূচিতে যারা শরীক হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিকেল 3টায়, আজকে বিকেল 3টায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহর বিএনপির উদ্যোগে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে সেই কর্মসূচিতে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি।